জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন শ্রীমদ্ ভগবদ গীতা কথা অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগযোগ আলোচনা করছিলাম এবং আগের দিন 23তম শ্লোকে আলোচনা করলাম। ভগবান 23তম শ্লোকে ওম তৎসৎ এই 3 পরমাত্মা স্বরূপ এবং তার থেকে 3 প্রকার ক্রিয়াযোগের কথা বর্ণনা করলেন এবং সেগুলির বিস্তার আমরা পরম্পরায় শুনব। পরম্পরা শব্দে আমরা পরপর শুনব। আজকে যে শ্লোকটি আলোচনা করবো সেটি হচ্ছে 24তম শ্লোক। এই 24তম শ্লোকে ভগবান কি বলছেন, সেই এক একটি তত্ত্বকে বিশেষ করে সম্পাদন করছেন বা সেটিকে প্রমাণ সম্পাদন করছেন। চলুন আমরা এই বিষয়টি বুঝবো। অবশ্যই আগে আমরা শ্লোকটি আস্বাদন করব, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান 24তম শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রদ্ধাত্রয় বিভাগযোগে কি বলছেন? ভগবান বলছেন যে তস্মাদমি তুদ্যারিত্য যজ্ঞ দান তপঃ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা স্বততম ব্রহ্মবাদিনম। ভগবান বলছেন 24তম শ্লোকে যে সেই কারণেই, অর্থাৎ ওম তৎসৎ, যেহেতু ভগবান বেদ, ব্রাহ্মণ এবং যজ্ঞ রূপে বর্তমান, তাই সেই সিদ্ধান্তগুলিকে যে মান্যতা দেওয়া হয়, অর্থাৎ বেদের সিদ্ধান্ত বলুন বা ব্রাহ্মণ যেগুলি বলেন বা তাদের ক্রিয়া, সেই বেদের সিদ্ধান্ত, ব্রাহ্মণের পদ্ধতি এবং যজ্ঞের ক্রিয়া যা সম্পাদন হয়, সেই সম্পূর্ণ সম্পাদন পদ্ধতিটির মধ্যেই প্রারম্ভেই ওম এই শব্দটি উচ্চারণ করা হয়। অর্থাৎ এই ওম দ্বারাই সেই ব্রহ্মময় সমস্ত কর্ম ইহা প্রকাশক, ইহা সিদ্ধান্ত। ওম ব্রহ্ম, ওম নিরাকার, ওম আবার আকার, এটি হচ্ছে জ্ঞান মার্গের কথা। আকারও হন, আমাদের মতোই হয়ে আছেন। কেন না, তিনি ভক্তিতে বশ, প্রেমে বশীভূত হয়ে বর্তমানে যে জ্ঞান দিচ্ছেন, আকার রূপী ভগবান নিরাকার তত্ত্ব। খুব সুন্দরভাবে সেটি প্রথমে বুঝতে হবে। কে দিচ্ছেন না, আকার রূপী ভগবান নিরাকার ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। আশা করি শ্লোকটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। তখন আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।